আপনারা জানেন আজকে যেখানে ব্রিফিং হচ্ছে এর পাশেই জেলা প্রশাসকের কার্যালয় কোর্ট প্রাঙ্গণ। তারা এদিকে অগ্রসর হতে থাকে। আমরা জেলা পুলিশ তাদেরকে প্রতিরোধ করার জন্য যাতে এদিকে ঢুকে সরকারি মালামাল অথবা মানুষের জানমালের সমস্যার সৃষ্টি করতে না পারে, আমরা তাদেরকে প্রতিরোধ করি। প্রতিরোধের এক পর্যায়ে তারা আমাদের দিঘি পাটকেল তারপরে ককটেল সহ বিভিন্ন কিছু আমাদের উপর নিক্ষেপ করতে শুরু করে। আমরা তাদেরকে প্রতিহত করতে আমাদের যে যে আমাদের ট্রেনিং এর পার্ট, যে প্রথমে তাদেরকে হুঁশিয়ারি করা, পরবর্তীতে টিয়ার শেল এবং সরকারের গুলি আমরা তাদের উপর বর্ষণ করি। এই নিয়ে তাদের সাথে আমাদের দাওয়া পাল্টা চলতে থাকে। তো এই পর্যায়ে আনুমানিক 5:30টার দিকে আমি জানতে পারি যে জেলা কারাগার আক্রমণ করেছে। তখন আমাদের সেই সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, আমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, আমাদের সকল এডিশনাল এসপি সকলে কিন্তু মাঠে ছিল। আর নির্বাহী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, আমি দুজনেই কিন্তু আমরা সার্কিট হাউসের এইখানে আমাদের এই পিসি সহ অবস্থান করতেছিলাম। এটা শোনার পরে আমরা অগ্রসর হতে থাকি। কিন্তু যেহেতু এখানে এই দুষ্কৃতিকারীর সংখ্যা অনেক বেশি ছিল, আমরা কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারছিলাম না। তাদের সাথে আমাদের গুলি বিনিময় এবং তারা আমাদের উল্টো দিকে ককটেল এবং তারাও বিভিন্ন শর্টগানে গুলি করতে থাকে। তো এইভাবে চলতে চলতে আনুমানিক 6:30টার দিকে আমি একটি অন্যরকম শব্দ শুনতে পাই, গুলির। তো শোনার পরে বেশ কিছু গুলি এসে আপনারা দেখবেন যে আমাদের এপিসিতে গুলি লেগেছে। তারপরে সাইকেল সংলগ্ন যে রেস্টুরেন্ট গুলো আছে, এখানে গ্লাসে তারা যে গুলি করছে, সেই গ্লাসে লেগে সেই গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে। তখন আমি জেল সুপার মহোদয়কে ফোন করি যে আপনার কি অস্ত্র লুট হয়েছে কিনা। তিনি জানান যে আমি তাদের আক্রমণে আত্মগোপনে আছি, তো হলে হতেও পারে, আমি ক্লিয়ার না। তারপরে আমাদের যত অফিসার ছিল আপনারা দেখতেছেন, এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আমাদের পাশে ছিলেন। আমরা যখন শুনতে পারি, বুঝতে পারি যে তারাও এই মরণাস্ত্র ইউজ করছে, তখন আমাদের পুলিশ সদস্যরা একদম পেশাদারিত্বের সাথে মাটিতে শুয়ে, আমার নির্দেশে একদম মাটিতে শুয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। তো আপনারা জানেন যে এই বেলানগর থেকে যে রোডটা ডিসি অফিস, এসপি অফিস অথবা কোর্ট, এখানে কিন্তু অনেকগুলি গলি আছে। তো আমরা এই জানতে পারি যে জেলখানা আক্রমণ করে তখন তারা হেলারে বলে যে এখন পরবর্তী তাদের আক্রমণ স্থল হচ্ছে কোর্ট, ডিসি অফিস, এসপি অফিস। তো যাই হোক, পরবর্তীতে আমাদের এই পুলিশ সদস্যরা একদম শুয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। তারাও পাল্টা আমাদের মরণাস্ত্র সহ বিভিন্ন গুলি বিনিময় করতে থাকে। তো পাশাপাশি একটি অংশ আপনারা দেখেছেন যে যে সমস্ত ফিডার রোড গুলো ছিল, সেই ফিডার রোড গুলো দিয়েও কিন্তু আমাদের উপর আক্রমণ করে। সেই ফিডার রোডেও আমরা আমাদের পুলিশ সদস্যদের শুয়ে দিই তাদেরকে। তারা যেভাবে আমাদেরকে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে, আমরাও সেভাবে তাদেরকে প্রতিরোধ করি। এই গুলি বিনিময় চলতে থাকে প্রায় 3.5 ঘন্টা, অনেকটা যুদ্ধ অবস্থা। তো এই পর্যায়ে প্রায় 3.5 ঘন্টার পরে আমি জেলা প্রশাসক মহোদয় আমরা একসাথে থেকে এটা নিয়ন্ত্রণে আনি। আনুমানিক 10:30টার দিকে এটা নিয়ন্ত্রণে আসে। তো নিয়ন্ত্রণে আসার পরে আমি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বৃন্দ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয় এবং তার এডিএম সহ তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, আমরা জেলখানা পরিদর্শন করে দেখতে পারি যে জেলখানা থেকে 826 জন কয়েদি ছিল। তার মধ্যে 9 জন জঙ্গি সহ 826 জন কয়েদিকে তারা নিয়ে যায়। অনেকে যেতেও চায় না, তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে সেখান থেকে তারা চলে যেতে বাধ্য করে।